নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। আজকে আমরা রিডিং করব আপনি বর্তমানে যে রিলেশনশিপের মধ্যে আছেন সেই রিলেশনশিপের ফিউচার কী। কিছু জিনিস দেখে নেব, এই মুহূর্তে রিলেশনশিপটা কোন সিচুয়েশানে আছে, এই রিলেশনশিপের ফিউচার কেমন, সেই রিলেশনশিপটা কোন ফর্মে আছে, স্পেসিফিক কার্মিক, টুইন ফ্লেম, সোলমেট কোন ফর্মে আছে, এবং আলটিমেট আমরা অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে এই রিডিংটা শেষ করব। যেহেতু আমি এখানে কোনো পাইল রাখিনি, সেহেতু এটা একটা কালেকটিভ, অল সাইন কালেকটিভ রিডিং। প্রতিটা রাশির মানুষ, প্রতিটা সাইনের মানুষ এটা দেখতে পারবেন। নারী পুরুষ উভয়ই দেখতে পারবেন। বিবাহিত অবিবাহিত, রিলেশনশিপে আছেন, নেই, এখন সিঙ্গেল আছেন, ভবিষ্যতে রিলেশনশিপের মধ্যে যাবেন, প্রতিটা মানুষের জন্য এই রিলেশনশিপের রিডিংটা আপনারা দেখতে পারেন। কয়েকটা কথা, এটা একটা জেনারেল রিডিং, এর বেস্ট করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, এটা একটা গাইডেন্স। যতটুকু আপনার সাথে রেজোনেট করবে প্লিজ আপনারা ততটুকুই নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা টাইমলেস রিডিং, মানে আপনি যে সময় এই রিডিংটা দেখবেন সেই সময় এই রিডিংটা কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। ঠিক আছে, আমি রিডিংটা শুরু করার আগে আপনাদের একটু তিনটে সাউন্ড শোনাবো, যাতে আপনারা এই রিডিংয়ের সঙ্গে কনসেন্ট্রেট করতে পারেন, আমার সাথে আপনার এনার্জিটা যাতে কানেক্ট হতে পারে, তাহলে আমার রিডিংটা আরও বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে রিডিংটা শুরু করব উইথ 3 লাউড সাউন্ডটা একটু শুনবেন, একটু কনসেন্ট্রেট করবেন এই কার্ডগুলোর প্রতি। যে ডেকগুলো নেব সবকটাই এখানে আশেপাশে আছে, আপনারা একটু এইগুলোর প্রতি কনসেন্ট্রেট করুন, আমি কানেক্ট করব। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে একেবারে রিডিংটা শুরু করি। প্রথমেই আমি দেখে নেব এই মুহূর্তে আপনার রিলেশনশিপটা এক্স্যাক্ট কী সিচুয়েশনের মধ্যে আছে। এই মুহূর্তে এই রিলেশনশিপের কারেন্ট ফিলিংসটা আমি একটু দেখে নেব। হুইল অফ ফরচুন কার্ড যদি আমার সাফল করতে করতে বেরিয়ে যায়, আমি সেই কার্ডটা অবশ্যই নেব। এছাড়াও যদি না বেরোয় তখন আমি আলাদা করে কার্ড তুলব। রিলেশনশিপটা কোন সিচুয়েশনের মধ্যে আছে আমি এটা অনুভব করতে পারছি। আপনারা অনেকেই কিন্তু এখানে কার্মিক রিলেশনশিপের সাথে জড়িয়ে আছেন। ফার্স্টে হুইল অফ ফরচুন এসেছে, দেখুন একটা পুরো সাইকেল চেঞ্জ হয়ে তারপরে এই রিলেশনশিপটা এসেছে। নাইট অফ কাপস, আর কী কী কার্ড এসেছে দেখে নেব আমি। 6 অফ কাপস অ্যান্ড দ্য ফুল। তো রিলেশনশিপটা কোন সিচুয়েশানে আছে বলতে গেলে আমি দু একটা জিনিস এখানে প্রথমেই, যেটা আমার ফার্স্ট এনার্জির সাথে যেটা আমি কানেক্ট করতে পেরেছি সেটা হলো এই রিলেশনশিপটা জীবনে কিন্তু আপনার হঠাৎ করেই চলে এসেছে। অর্থাৎ এমনটা নয় যে এই রিলেশনশিপের জন্য আপনি অনেক দিন ধরে ভাবছিলেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না, তারপরে আপনি রিলেশনশিপটা যেতে চেয়ে তারপরে রিলেশনশিপে গেছেন, এরকম নয়। খুব কেয়ারলেসভাবে একটা জিনিস শুরু হয়েছিল এবং কারেন্ট যে সিচুয়েশানে আছে সেখানে অ্যাট প্রেজেন্ট খুব স্টেবল একটা রিলেশনশিপ লাগছে আপনাদের। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা খুব ভালো যাচ্ছে, কিন্তু ডিপ ডাউন আপনারা এটাও জানেন যে এই রিলেশনশিপটার হয়তো কোনো ফিউচার নেই। কারেন্ট খুব ভালোভাবে যাচ্ছে, খুব ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট যদি কমিটমেন্টের কথা বলা হয়, হয়তো আপনার পার্টনার কোনোভাবে কমিটমেন্ট দিচ্ছে না বা অন্য কিছু করতে চাইছে। আপনাদের এরকমও হতে পারে, এরকমও আছে যে আপনারা এই রিলেশনশিপে তো আছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা হয়তো অন্য কোনো অপশানস দেখছেন যে এই রিলেশনশিপটা আপনাদের বিয়ে অবধি যাবে কি না আপনারা সঠিক জানেন না। যেহেতু এই জিনিসটা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই, তাই আপনারা এই রিলেশনশিপটা যে ইন ফিউচার কন্টিনিউ করবেন এই জিনিসটাও কিন্তু আপনি ভাবেননি আদেও।
তো কারেন্ট সিচুয়েশান বলছি, ঠিক আছে, আমি কিন্তু কারোর ফিলিংস নিয়ে কথা বলছি না, কারেন্ট কী সিচুয়েশানে আছে রিলেশনশিপ সেটা নিয়ে কথা বলছি। তো এই মুহূর্তে রিলেশনশিপটা যে জায়গায় আছে আপনারা নিজেরাই শিওর নন যে এই রিলেশনশিপটা আদেও আপনারা বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন কিনা, হয় আপনি অথবা আপনার পার্টনার, ভাইস ভার্সা হতে পারে। একটু নিজেদের মধ্যে দেখে নেবেন যে কার এই স্ট্রং ফিলিংসটা আছে। তো সেই রিলেশনশিপটা নিয়ে যেহেতু ফিউচারে সেটা এগোতে চাইছে না, তাই জন্য আপনারা চাইছেন যে আপনারা হয়তো নতুন কোনো অপশানস দেখছেন যে এই রিলেশনশিপটা যদি আমার বিয়ে পর্যন্ত না এগোয়, বা যারা বিবাহিত আছেন তারা কোনো থার্ড পার্টি কানেকশন তাদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তারা এটা দেখতে পাচ্ছি যে তারা নিজেরাই, অর্থাৎ যিনি এই ভিডিওটা দেখছেন তিনি নিজেই হয়তো কোনো থার্ড পার্টি কানেকশনের সঙ্গে আছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে আছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মানে কিন্তু এখানে জিনিসটা যে একেবারে খুব বাজে পর্যায়ে গেছে সেরকম নয়, বা জিনিসটা কিন্তু কোনো শারীরিক সম্পর্ক পর্যন্ত গেছে সেরকম নয়। আপনারা মানসিকভাবে অন্য কারোর সাথে হয়তো ইনক্লুডেড আছেন, মানসিকভাবে আপনারা অন্য কারোর কথা ভাবছেন, মানসিকভাবে আপনারা তাকে ভালোবেসে যাচ্ছেন, বা পার্টনার সেরকমভাবে সময় দেয় না এই রিলেশনশিপটাতে। সেই জন্য আপনারা চাইছেন যে আপনাদের মেন্টাল সাপোর্ট দিক এরকম একজন ব্যক্তিকে আপনারা কিন্তু আপনাদের লাইফে চাইছেন, এবং সেই কারণে আপনারা কোনো একজন ব্যক্তির সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছেন যেখান থেকে আপনারা জড়িয়ে বেরিয়ে আসতে পারছেন না, বা যে ব্যক্তির সঙ্গে জড়িয়ে গেছেন সেই ব্যক্তি কিন্তু ডিপ ডাউন জানে এটা, যে তার সঙ্গে আপনার কোনো ফিউচার নেই, আপনিও জানেন যে কোনো ফিউচার নেই, তবু আপনারা একটা চক্রের মতো এই জায়গা থেকে ঘুরে যাচ্ছেন। এইটাই কার্মিক কানেকশন, জানেন তো, জীবনে হঠাৎ করে কার সঙ্গে কার দেখা হয়ে যাবে, সেখান থেকে সম্পর্কটা যে ডিপ ডাউন কোথায় চলে যাবে কেউ জানে না। এই মোটামুটিভাবে কারেন্ট এই সিচুয়েশানে আপনারা আছেন। যে কথা ভেবে, যার কথা ভেবে আপনারা এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, তার সাথে আপনাদের কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট কিন্তু এইটা, ঠিক আছে। আমরা আরও কিছু কার্ড দেখে নেব। কি দেখব না, এই রিলেশনশিপের ফিউচার কেমন, ফিউচারে কি হতে চলেছে এই রিলেশনশিপে সেটা আমরা দেখে নেব। প্রথমে অনেক কার্ড পড়ছে, একটু অস্থিরও আছেন এই রিলেশনশিপটা নিয়ে, যে কি হতে চলেছে আদৌ রিলেশনশিপটা, মানে ডিপ ডাউন যেহেতু আপনি জানেন যে এটা আপনার ভালো কিছু হবে না। আপনারা যারা এই রিলেশনশিপে আছেন, যারা দেখছেন, তারা যদি ম্যারিড হয়ে থাকেন এবং নিজের শুধুমাত্র হাজব্যান্ডের সাথেই আপনাদের রিলেশন আছে, আর কোথাও রিলেশন নেই, তাহলে তাদের কিন্তু একটা লং ডিস্টেন্সের রিলেশন দেখতে পাচ্ছি। দ্য এমপ্রেস কার্ড, বটম অফ দ্য ডেক। ওকে, 8 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। প্রচুর পরিমাণে ওয়ান্ডসের এনার্জি আপনারা দেখতে পাচ্ছেন। কুইন অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, 4 অফ ওয়ান্ডস। যদিও 4 অফ ওয়ান্ডস আমাকে বিবাহের ইন্ডিকেশন দেয়, কিন্তু তবু আমি বলবো এই 4 অফ ওয়ান্ডস কিন্তু এই রিডিংয়ে আমার এই কারণে এসেছে, এখানে আপনারা কেউ কেউ দেখছেন যারা কিন্তু বিবাহিত হওয়া সত্ত্বেও তাদের কারোর হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, বা যেটা আমি বলছিলাম এরকম কোনো রিলেশনশিপ আছে যেখান থেকে আপনারা শান্তি পান। সেই রিলেশনশিপের কিন্তু কোনো ফিউচার নেই, এটা আপনারা জানেন খুব ভালো করে, আপনিও জানেন, যার সাথে রিলেশনশিপে আছেন সেও জানে, এবং সেই কারণে আপনাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। এই রিলেশনশিপের মধ্যে যিনি ফিমেল এন্টিটি আছেন, যদি আপনি মহিলা দেখে থাকেন আপনি নিজে, যদি এখানে কোনো পুরুষ দেখে থাকেন তার যে গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে, তাদের কিন্তু তারা প্রচণ্ড ফায়ারি একটা এলিমেন্ট তাদের মধ্যে আছে, ঠিক আছে। তারা জীবনে আপনাকে কোনো দিন বোরিং হতে দেয় না, মানে সব সময় বলে না একটা কিছু না কিছু নিয়ে খিটিমিটি ঝামেলা লেগে থাকে, তো এই টাইপের একটা জিনিস কিন্তু আপনাদের মধ্যে দেখছি। কিন্তু তার মধ্যে এটাও একটা জিনিস আছে, আপনি যিনি এটা দেখছেন তার মধ্যে প্রচুর পরিমাণে ইনটিউশন পাওয়ার আছে, তিনি খুব তাড়াতাড়ি সেন্স করে নিতে পারেন। এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তাদের জন্য বলছি এটা, তাদের খুব তাড়াতাড়ি মিটিং হতে পারে, খুব তাড়াতাড়ি দেখা হতে পারে, তাদের লাইফে একটা ভালো দিক চলে আসছে। আমি কার্ডগুলোকে একটু ক্লারিফাই করব যে কেন এই কার্ডগুলো এসেছে, ঠিক আছে। 8 অফ কাপস যেমন আমাকে বোঝায় আপনি অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন, বা আপনি জানেন এই রিলেশনশিপের জন্য কোনো আপনার নেই, আপনার এই রিলেশনশিপের কোনো ফিউচার নেই, তো তা সত্ত্বেও কেন আপনি এই রিলেশনশিপের মধ্যে আছেন, আমি প্রতিটা কার্ডকে একটু ক্লারিফাই করার চেষ্টা করব, অর্থাৎ প্রতিটা কার্ড আমাকে কি দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কার্ড আমাকে এটা দেখাও
যে 8 অফ ওয়ান্ডস কেন, এই 8 অফ কাপস কেন এসছে। 8 অফ কাপস আমাকে দিচ্ছে দেখুন 9 অফ সোর্স, হুইচ মিনস যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড আছেন, আপনি কোনো একটা আপনার লাইফে একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে এই রিলেশনশিপের মধ্যে এন্ট্রি নিয়েছেন। সেই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাটাতে গিয়ে আপনি কিন্তু আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে চলে যাচ্ছেন। এটাই আমাকে 8 অফ ওয়ান্ডস বোঝাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস আমাকে কি বোঝাচ্ছে না, ফায়ারি এলিমেন্ট আছে আপনার মধ্যে, যিনি ফিমেল এন্টিটি আছেন তিনি একটু রোকঠোক ঝামেলাঝাটি করে থাকেন, যে কারণে আপনার রিলেশনশিপটা কিন্তু ইন্টারেস্টও আছে। ঠিক আছে, যদি কেউ সিঙ্গেল থেকে থাকেন যিনি এই রিডিং দেখছেন, তিনি খুব তাড়াতাড়ি কিন্তু নতুন কারোর সঙ্গে দেখছেন। কুইন অফ ওয়ান্ডস কেন এসেছে না, স্ট্রেংথ। দেখুন এই যে বলছিলাম যে আপনাদের মধ্যে একটা ফায়ারি এলিমেন্ট আছে, আপনারা কন্ট্রোল করতে চান, আপনাদের মধ্যে যে কন্ট্রোলিং পাওয়ারটা আপনারা নিজেরা রাখতে চান, এই কারণে কিন্তু এই কুইন অফ ওয়ান্ডস এসেছে। অর্থাৎ এটা যিনি ফিমেল এন্টিটি আছেন অথবা যার মধ্যে ফেমিনাইন এনার্জি আছে আপনাদের এই রিলেশনশিপে, সে কিন্তু একটু রিলেশনশিপটাকে যেহেতু কন্ট্রোল করতে চায়, সেই কন্ট্রোলের জন্য এই কুইন অফ ওয়ান্ডস এসেছে। টু অফ ওয়ান্ডস আমাকে কি বোঝাচ্ছে? টু অফ ওয়ান্ডস আমাকে বলছে এই রিলেশনশিপটা মাইট বি যারা বিবাহিত আছেন তারা হয়তো স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন না, বা কোনোভাবে আপনারা একসাথে থাকার পরিস্থিতির মধ্যে নেই, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়তো হতে পারে যে এই রিলেশনশিপের মধ্যে একজন আছেন যার ফরেন এন্ট্রিটি আছে, যে বাইরে থাকে, আপনারা এখানে আছেন। টু অফ ওয়ান্ডস কেন এসেছে আমি দেখব। টু অফ ওয়ান্ডস এসেছে আমার কাছে দিচ্ছে কার্ড কি না, দ্য হাইরোপ্যান্থ আমাদের কি বোঝায় না, এটা আমাদেরকে বোঝায় যে আপনারা খুব বেশি পাওয়ার কিন্তু আপনাদের পার্টনারের হাতে দেবেন না। আপনারা যদি খুব বেশি পাওয়ার বা ধরুন সে বাইরে আছে বলে, বা তার সাথে আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে বলে আপনি সারাক্ষণ তার কথাই ভাবছেন, আপনি সারাক্ষণ তাকে নিয়েই ব্যস্ত হয়ে আছেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য ভালো হবে না। সো হাইরোপ্যান্থ এটা আপনাদের বোঝায় খুব বেশি পাওয়ার পার্টনারের হাতে দেবেন না। নলেজ আছে পার্টনার হতে পারে বিদেশে গেছে, যাদের পার্টনার তারা বেশিরভাগটাই পড়াশোনার জন্য গেছে, হতে পারে কোনো পিএইচডি ডিগ্রির জন্য গেছে, পোস্ট ডক করতে গেছে, এরকম কোনো কিছু রিলেশন, অথবা নতুন জব পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো আপনাদের এইটা গাইড করা হচ্ছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা সত্ত্বেও কিন্তু আপনি খুব বেশি করবেন না, তাকে পাওয়ার দেবেন না। ঠিক আছে, ফোর অফ ওয়ান্ডস এসেছে। ফোর অফ ওয়ান্ডসে আমাদের কি বোঝাচ্ছে না, ফোর অফ ওয়ান্ডস একটা আদ্যপান্ত ম্যারেজের কার্ড, কিন্তু আমি এখান থেকে পুরো কার্ডটা থেকে রিডিংটা থেকে যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই রিলেশনশিপে কিন্তু আপনারা জানেন, আপনিও জানেন, আপনার পার্টনারও জানে যে আপনাদের পক্ষে বিবাহ করা সম্ভব নয়, আপনারা দুজনে একটা রিলেশনশিপে আছেন। তাও কেন ফোর অফ ওয়ান্ডস এসেছে দেখুন, ফোর অফ ওয়ান্ডস এসেছে তার কারণ হচ্ছে কুইন অফ কাপস। তাহলে আমরা কি বলতে পারি যে আপনি এই রিলেশনশিপটা থেকে যেহেতু বুঝতে পেরেছেন যে আপনার কোনো ফিউচার নেই, আপনি আপনার ইমোশনাল সাইডসের যে একদম ফুল লেভেল অফ ইমোশনাল ম্যাচুরিটিতে আপনি পৌঁছে গেছেন, যে এই রিলেশনশিপটা থেকে হয়তো স্টার্টিংয়ে আপনি বিবাহের কথা ভেবেছিলেন, কিন্তু আপনি জানেন যে এই বিবাহ সম্ভব নয়, সেই জন্য আপনি আপনার ইমোশনাল লেভেলটাকে এত সুন্দর একটা ম্যাচুরিটির জায়গায় নিয়ে গেছেন যে আপনি এই মুহূর্তে আর বিয়ের কথাটা ভাবছেন না। যারা বিবাহিত আছেন অথচ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন, অথবা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে নেই শুধু বিবাহিত আছে, তাদের বিবাহ জীবনও কিন্তু যে খুব ভালো এরকম কিছু কিন্তু কোনো এইখান থেকে এই মুহূর্তের রিলেশনশিপ থেকে দেখতে পাচ্ছি না, বা ফিউচারেও যে খুব ভালো হবে সেরকম কিন্তু খুব একটা বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না। দেখুন আপনাদের মধ্যে একটা ডুয়েলটি অবশ্যই থাকবে, এটা করবো না ওটা করব। এছাড়াও এখানে বটম অফ দ্য ডেকে আমার এসছে ইমপ্রেস কার্ড। এইখান থেকে আমি যে ইনস্ট্যান্ট ফিলিংটা পাচ্ছি, হতে পারে আপনাদের মধ্যে কেউ প্রেগনেন্ট আছেন, অথবা কেউ প্রেগনেন্সির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, এবং যেহেতু সেখান থেকে চেষ্টার ফলে কিছু একটা সমস্যা আপনাদের দেখা দিয়েছে, তাই জন্য আপনাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা রিলেশনশিপটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে, বা রিলেশনশিপের মধ্যে আর সেই বন্ডটা নেই, আপনাদের একে অপরকে ভালোবাসা যে শুরু হয়েছিল সেই জিনিসটা আর নেই। ঠিক আছে, আমি এখন একটু দেখার চেষ্টা করব যে আপনাদের এই যে কানেকশানটা, যদিও আমি এখানে বেশিরভাগই কার্মিক কার্ড পেয়েছি আপনাদের, যে এই রিলেশনশিপটা যেটা আপনারা আছেন তারা আপনারা কার্মিক রিলেশনের মধ্যে আছেন, তবু আমি জানতে চাইবো আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কি রিলেশনশিপে আপনাকে মেসেজ দিতে চাইছে। এই রিলেশনশিপটা থেকে একটা জিনিস তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি এবং আপনার পার্টনার ডিপ ডাউন আপনারা দুজনেই জানেন এই রিলেশনশিপটা আপনাদের এগোবে না, এই রিলেশনশিপটা থেকে খুব ভালো কিছু আপনারা হয়তো পাবেন না, কিন্তু তা সত্ত্বেও আপনারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এই রিলেশনশিপটায় এগিয়ে আসছেন। আপনার পার্টনারের তরফে কি মেসেজ আছে আমি একবার দেখি,
দেখুন বটম অফ দ্য ডেক দ্য মুন কার্ড আমরা জানি মুন আমাদের ইমোশনসকে কন্ট্রোল করে, সুতরাং আপনারা হয়তো হতে পারে প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে যাবেন এই কার্ডটা থেকে। ঠিক আছে, এই দেখুন এখানেও আমাকে দ্য ফুল কার্ড এসেছে, একদম স্টার্টিং দেখুন, যদি আপনাদের পুরো রিডিংটা দেখেন মনে থাকবে দ্য মুন কার্ড এসেছে, এখানেও আপনাদের লাভার্স কার্ডও এসেছে এবং তার সঙ্গে কিন্তু দ্য চ্যারিয়ট কার্ড এসেছে। অর্থাৎ এটা এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে যেটা বলতে চাইছে, খুব বেশি এটা পসিবল আছে যে আপনারা হয়তো সাকসেসফুল লাইফ লিড করার জন্য ডিটারমাইন্ড। আপনাদের লাভ রিলেশনশিপের থেকেও লাইফের সাকসেসকে আপনারা বা কেরিয়ারের সাকসেসকে আপনারা কিন্তু অনেক বেশি গুরুত্ব দেন, এটার চান্সেস কিন্তু খুব বেশি আছে আপনাদের এই রিলেশনশিপটা থেকে। এছাড়াও লাভার্স কার্ড, এখানে আমি এই কার্ডটা দেখেই আমি যে এনার্জিটা পাচ্ছি খুবই অ্যাট্রাকটিভ। কারেন্ট যে আপনারা সিচুয়েশনের মধ্যে আছেন, ফিউচার কি পরের কথা, আপনারা খুবই অ্যাট্রাকটিভ একটা রিলেশনশিপ, একে অপরকে আপনারা ভালোবাসেন এবং আপনারা কমিটেড একে অপরের পক্ষে, একে অপরের সাথে। মানে আপনারা জানেন যে ফিউচার কি হবে তাই নিয়ে আমরা কেউ ভাবছি না, প্রেজেন্ট মুহূর্তে বাঁচতে আপনারা খুব ভালোবাসেন। অর্থাৎ প্রেজেন্ট আপনাদের কি হচ্ছে, অ্যাট প্রেজেন্ট আপনাদের রিলেশনশিপ ভালো আছে, আপনারা একে অপরকে সময় দিচ্ছেন, একে অপরের সাথে কথা বলছেন, সমস্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে একে অপরের সাথে। এবং এছাড়াও এই রিলেশনশিপে আপনারা মাঝে মাঝে থ্রিল অনুভব করেন, মাঝে মাঝেই আপনারা নতুন কিছু করতে যান বা নতুনভাবে একে অপরকে বুঝতে চান, নতুনভাবে অ্যাডভেঞ্চার করতে চান এবং আপনারা জানেন আপনাদের যে পিছুটানটা আছে সেই পিছুটান কিন্তু আপনারা কোনোভাবেই কাটিয়ে উঠতে চান না। অর্থাৎ আপনারা নিজেরা জানেন যে রিলেশনশিপটার ফিউচার নেই, তা সত্ত্বেও আপনারা এই রিলেশনশিপটা থেকেই এগিয়ে যেতে চান। এইটা আপনাদের একটা মানে ফিউচার কি হবে আপনারা ভাবতেই চাইছেন না এই রিলেশনশিপটা থেকে। ফিউচার কি হবে ভাবলে সেখান থেকে একটা প্রপার ফিউচার আসে, কিন্তু সেই রকম কোনো এনার্জি তো নেই এই মুহূর্তে আপনাদের মধ্যে। আছেন ঠিক আছে, চলো যেমন সংসার হচ্ছে বা যারা মানে নর্মালি এমনি রিলেশনে আছেন, ম্যারিড নয়, তারাও জানেন যে ঠিক আছে যদি বিয়ে হয় হবে, না হয় না হবে। ইমোশনালি অ্যাটাচড আছেন কিন্তু সেই ইমোশনসকে কন্ট্রোল করতেও আপনারা এখন এই মুহূর্তে শিখে গেছেন। অ্যাঞ্জেল গাইডেন্স দেখি কি দিচ্ছে। অ্যাঞ্জেল গাইডেন্সও দেখুন আপনাদের জন্য কি বলছে, সেম জিনিস বলছে আপনাদের, কম্প্রোমাইজ। আপনারা নিজেরাই এই রিলেশনশিপে আছেন কিন্তু কম্প্রোমাইজ করে, আপনারা জানেন এই রিলেশনশিপটা এগোবে না, এই রিলেশনশিপের ফিউচার ইন দ্য সেন্স আমরা তো রিলেশনশিপের ফিউচার মানে বিয়ে বুঝি বা একসাথে থাকা বুঝি, তো সেই জিনিসটাকে আপনারা কম্প্রোমাইজ করেই এই রিলেশনশিপের মধ্যে আছেন। এছাড়া কি বলছে, অ্যাবান্ডেন্স। অ্যাট প্রেজেন্ট কিন্তু আপনারা অ্যাবান্ডেন্ট, অ্যাট প্রেজেন্ট আপনারা এই রিলেশনশিপটা থেকে এর এসেন্সটুকু নিয়ে নিচ্ছেন। অ্যাট প্রেজেন্ট আপনারা এই রিলেশনশিপে ভালো আছেন, আপনারা এইটুকুই দেখে চলছেন, এর বাইরে আপনারা আর কিছু দেখতেও চান না, ভাবতেও চান না। যেটা ভবিষ্যতে হবে সেটা দেখা যাবে, তাই নিয়ে আপনারা খুব বেশি ওয়ারিড নয়, নিজেদেরকে পুরোপুরি কম্প্রোমাইজ করেই আপনারা এই রিলেশনশিপের মধ্যে আছেন। ঠিক আছে, তাহলে রিলেশনশিপের রিডিংটা আমার এই অবধি পেয়েছি, এটাই পেয়েছি আজকে আপনাদের কার্ড থেকে, তো এটাই রইল। আমি চেষ্টা করব আপনাদের একটা দিতে, রিলেশনশিপের যাতে রিলেশনশিপ ভালো হয় বা রিলেশনশিপে যাতে আপনারা সবসময় হ্যাপি থাকতে পারেন, তার জন্য আমি একটা এনার্জি সার্কেল দেব। এনার্জি সার্কেলটা আমি পোস্ট করে দেব কমিউনিটিতে, আপনারা একটু ওখান থেকে ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দেবেন, ওয়ালপেপারেও রাখতে পারেন অথবা আপনারা প্রিন্ট আউট করে তাকে নিজের ব্যাগেও ছোট করে প্রিন্ট আউট করে রাখতে পারেন, সেটা বালিশের পিলো কভারেও রেখে দিতে পারেন, যে কোনোভাবে হোক আপনারা ওটা ইউজ করতে পারেন। মোট কথা ওটা আপনাদের সাথে রাখবেন, তাহলে আপনাদের লাভ লাইফটা অনেক বেশি ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আজকে রিডিংটা এখানটাই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রিপশনের জন্যই কিন্তু আমি আপনার এনার্জিটা ক্যাচ করতে পারবো, আপনার এনার্জি ক্যাচ করলে আমার রিডিং আরও বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।